আপনি মসজিদে না গেলেও মসজিদের খাট আপনার ঘরে যাবে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আপনি ফজরের নামাজে আসেন নাই, জোহরে আসেন নাই, আসর মাগরিব এশায় মসজিদে আসেন নাই, আসেন নাই, বড় ভুল করেছেন, বড় ভুল করেছেন। আপনি নিজে যদি আসতেন ব্যাপারটা হতো অন্যরকম, কিন্তু এখন মসজিদের খাট তো যাবেই আপনার ঘরে, ঠিক কিনা কথা বলেন। দুই দলের ঘরেই মসজিদের খাট যাবে। যে প্রতিদিন বাদুগর শাহী জামে মসজিদে এসেছে, ঐতিহাসিক এই মসজিদে এসেছে, তার ঘরেও খাট যাবে লাশ আনার জন্য। আর যে হেলায় ফেলায় রং তামাশায় এই রঙিন দুনিয়ায় নিজেকে ব্যস্ত রেখেছে, মসজিদে কোনোদিন আসার সুযোগ হয়নি, আসলেও ছটপট করেছে কেমনে বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন বলেন বলেন। 2 রাকাত পড়ার পর শয়তান তাকে টেনে বের করে ফেলছে মসজিদ থেকে। সে আর 2 রাকাত পড়ার সবর তার নাই, তার ঘরেও লাশ খাট যাবে। তবে খাটের আশেপাশের পরিবেশ 2 জনের 2 রকম থাকবে। একজনের খাটের আশেপাশে খুশবু আর খুশবু হয়ে যাবে, একজনের খাটের আশেপাশে আল্লাহর ফেরেশতারা জুলুস করে করে নিয়ে যাবে। একজনের খাটের আশেপাশে জান্নাতি পরিবেশ হয়ে যাবে, আর একজনের খাটে ওই লাশ শোয়ানো হবে আর চারপাশে দুর্গন্ধ হয়ে যাবে, ফেরেশতারা ধিক্কার মারবে। একজনের খাটকে পাওয়ার জন্য কবরস্থান ব্যাকুল হয়ে যাবে, কবরস্থান বলবে আল্লাহ এই লাশ যেন আমার কাছে আসে। আরেকজনের খাট দেখে কবরস্থান পর্যন্ত বলবে এই লাশ যেন এখানে না আসে। কথা বলেন ঠিক কিনা?